আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গত সপ্তাহের পরীক্ষায় আসা কিছু প্রশ্নের সমাধান করব। পদের নাম ছিল হচ্ছে মিটার রিড কাম মেসেঞ্জার। পরীক্ষার তারিখ ছিল 13/9/2024। প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান পি ইন্টু 1+r⁴ n। আর এখানে পি হচ্ছে মূলধন হলো 400 টাকা। তাহলে 1 যোগ আর এর মান হচ্ছে 5%, তাহলে 5/100, যেটাকে আমরা কাটাকাটি করলে পাই 1/20⁴n। এন এর মান হচ্ছে 2 বছর। তাহলে 400 ইন্টু 21/20 তাহলে আমরা লিখতে পারি 400 গুণন 21/20 গুণন 21/20। 20 কত? 400। তাহলে এটা কেটে যাবে, আর 21 গুণ করলে কত হয়? 441। তাহলে এটার উত্তর হবে কত? 441। আবার পরের প্রশ্নে বলা হচ্ছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? তা যেহেতু একটি সিলিন্ডার বা বেলন, এই বেলনের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ, অর্থাৎ সমগ্র তল যতগুলো তল আছে সবগুলোর ক্ষেত্রফল হবে 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে 2πr এর মান এখানে কত? 2 সেন্টিমিটার গুণন আর এর মান 2 যোগ উচ্চতা হচ্ছে 6। ওকে, যেহেতু উচ্চতা 6 সেন্টিমিটার আর এইচ এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 2 দুগুণ 4π গুণন 6 আর 2 কত? 8। তাহলে 4 8 কত? 32। তাহলে উত্তর হবে কত? 32 পাই। দেখেন পরের প্রশ্নে বলা হচ্ছে যে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তো 1 থেকে 31 পর্যন্ত আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি। আবার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 4টি। ওকে, আবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 2টি। তাহলে 4 4 8 আর 2 10, আর ওদিকে থাকে কত? 31 একটা মৌলিক সংখ্যা। তাহলে টোটাল মৌলিক সংখ্যা হবে কতটি? 11টি। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে, যদি ওই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তা যেহেতু আমরা 45 দিয়ে ভাগ করছি এবং ভাগশেষ 23 থাকে, তার মানে 45 আর 23 আমরা যোগ করি, তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? 45 আর 23 যোগ করলে 5 3 8 আর 4 2 6, সংখ্যাটা হচ্ছে 68। অর্থাৎ 68 হলে, যদি সংখ্যাটা 68 হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন ওই সংখ্যাটাকে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 68কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 7 9 63। তাহলে ভাগশেষ কত থাকে? 5। অর্থাৎ এখানে যে ভাগশেষ থাকবে ঠিক ওই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকবে? 5 থাকবে।